আকাশ একজন অটো চালক ছিল এবং এই পেশার মাধ্যমেই তার জীবিকা নির্বাহ হতো। একদিন সে তার অটো নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে বলল, তুমি ট্রাফিক নিয়ম ভঙ্গ করছো, তোমার জরিমানা দিতে হবে। আকাশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি কোন নিয়ম ভঙ্গ করেছি? পুলিশ জবাব দিল, হয় জরিমানা দাও, নয়তো আমাদের সঙ্গে থানায় চলো। থানার নাম শুনে আকাশের মনে একটি আশার আলো জ্বলে উঠল। সে বলল, আমি জরিমানা দেব না, আমাকে থানায় নিয়ে চলো। তার স্ত্রী সাইমার দুদিন আগেই ওই থানায় ইন্সপেক্টর হিসেবে পোস্টিং হয়েছিল। আকাশ অটো চালিয়ে সাইমাকে পড়াশোনা করিয়ে এবং এমন একজন যোগ্য করে তুলেছিল যে সে ইন্সপেক্টর হতে পেরেছিল। আকাশের বিশ্বাস ছিল যে শ্যামা তার সাহায্য করবে এবং পুলিশের কাছে জিজ্ঞাসা করবে সে কোন নিয়ম ভঙ্গ করেছে। থানায় পৌঁছে আকাশকে একটি চেয়ারে বসানো হলো। ঠিক তখনই ইন্সপেক্টর সাইমা ফোনে কাউকে ধমকাচ্ছিল, আমার নামের ভুল সুযোগ নিও না, আমি কঠোর পরিশ্রম করে এই পদ পেয়েছি, এখন থেকে আমার কাছে এমন আশা করো না। এরপর সে বাইরে এসে সিপাহীর কাছে জিজ্ঞাসা করল, একে কেন ধরা হয়েছে? সিপাহী জবাব দিল, এই লোকটি ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছে এবং জরিমানা দিতে অস্বীকার করেছে। আকাশ আশা ভরা চোখে সায়মার দিকে তাকালো, কিন্তু সায়মা কঠোর স্বরে বলল, যদি এ জরিমানা না দেয় তাহলে এর অটো জব্দ করো এবং এখান থেকে তাড়িয়ে দাও। আকাশ এ কথা শুনে হতবাক হয়ে গেল। যে অটো চালিয়ে এসে সায়মাকে পড়াশোনা করিয়ে ইন্সপেক্টর বানিয়েছিল, আজ সেই সায়মাই তার জীবিকা কেড়ে নিচ্ছিল। সায়মা হাবিলদারকে বলল, এখান থেকে একে বের করে দাও এবং অটো জব্দ করো। যদি অটো ফিরে পেতে চায় তাহলে কাল আদালত থেকে ছাড়িয়ে নেবে। আকাশের চোখে জল ছিল। মন ভারী করে সে ভারী পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ি পৌঁছে আকাশ তার বৃদ্ধ মাকে সব কথা খুলে বলল। সে বলল, মা, সায়মা এতটাই বদলে গেছে যে সে আমাকে চিনতেই চায়নি। সে আমার অটোটাও জব্দ করিয়ে দিয়েছে, যে অটো চালিয়ে আমি তাকে ডিএসপি বানিয়েছিলাম। মা দুঃখিত হয়ে বললেন, বেটা, মনে আছে বিয়ের কিছুদিন পরই সায়মা বলেছিল যে সে পড়তে চায় এবং আমাদের তার খরচ বহন করতে হবে। তখন সে আমাদের উপর জোর করেছিল। আমরা অনেক কষ্ট করে তাকে পড়িয়েছি, কিন্তু আজ সে আমাদের ভুলে গেছে। আকাশের 6 বছরের ছেলে তার দাদির সঙ্গে বেশি সময় কাটাতো, কারণ তার মা সব সময় কাজে ব্যস্ত থাকতো। সে তার মায়ের থেকে দূরেই থাকতো এবং প্রায়ই দাদির সঙ্গে খেলতো ও তাদের সঙ্গেই ঘুমাতো। সাইমা সরকারি কোয়ার্টারে থাকতো, তাই সে খুব কমই বাড়িতে আসতো। পরের দিন সাইমা অপেক্ষা করছিল যে আকাশ আদালতের কাগজপত্র নিয়ে অটো ছাড়াতে আসবে, কিন্তু আকাশ আসেনি। সাইমার আগে সরাসরি আকাশের বাড়িতে পৌঁছে গেল। সেখানে সে দেখল আকাশ তার মায়ের চুলে তেল মাখাচ্ছে এবং ছেলে পাশে খেলছে। কেউই ছেলের দিকে খুব একটা মনোযোগ দিচ্ছিল না, কিন্তু ছেলেটি খুশি ছিল এবং আনন্দে খেলছিল। সাইমার আগে বলল, তুমি এখানে আরামে বসে আছো আর অটো ছাড়াতে গেলে না? আকাশ কিছু বলল না, চুপচাপ বসে রইল। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে। সাইমা তার স্বামী ও শাশুড়ির ওপর রেগে গিয়ে বলল, তোমরা ছেলেকে সামলাতেও জানো না, এভাবে কি ছেলে সামলানো যায়? যদি এর কিছু হয়ে যেত তাহলে কে দায়ী হতো? আকাশ সাইমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি বলছো? ছেলে সামলানো জানি না? জন্মের পর থেকে এখনো পর্যন্ত মাই তাকে মানুষ করেছে। তাকে ভালো করে জানা আছে কিভাবে ছেলের যত্ন নিতে হয়। তুমি এ নিয়ে কিছু বলো না, ভালো হবে। আকাশের কথা শুনে সাইমা রেগে উঠল এবং বলল, তুমি অটো নিতে কেন আসোনি? আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, তবু তুমি সময় মতো সেখানে পৌঁছাওনি। আকাশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, যদি তোমার এতই চিন্তা ছিল তাহলে সেদিন থানায় বলে দিতে যে আমার অটো জব্দ করা হবে না। তুমি তো বড় অফিসার, সত্যটা জানতে পারতে। কিন্তু তুমি হয়তো ভেবেছিলে যে আমি তোমার পদের সুযোগ নিতে চাইছি, অথচ আমি কোনো ভুল করিনি সাইমা। সাইমা চিৎকার করে বলল, তোমার গ্রাম্য লোকেরা কি জানো ডিউটি কিভাবে করতে হয়? তোমরা ছেলেরও ঠিকমতো দেখাশোনা করতে পারো না। এই বলে সে তার ছেলের হাত ধরে তাকে ঘরে নিয়ে গেল। সেখানে সে ছেলের সব জামাকাপড় ও জিনিসপত্র গোছালো
এবং রাগে বলল, আমি তোমার মতো গ্রাম্য মানুষের সঙ্গে থাকতে চাই না। আমি কতদিন তোমাদের বাজে কথা শুনবো? আকাশ শান্ত গলায় বলল, যদি তোমার এইটাই ঠিক মনে হয় তাহলে তাই করো। কিন্তু তাদের 6 বছরের ছেলে কাঁদতে লাগলো এবং দাদির দিকে ইশারা করে বলল, আমি মায়ের সঙ্গে যাব না, আমি বাবা আর দাদির সঙ্গে থাকব। ছেলের কথা শুনেও সায়মা থামল না। সে ছেলের হাত টেনে জোর করে তাকে সরকারি কোয়ার্টারে নিয়ে গেল। এই ঘটনা সায়মার বাবা মায়ের কানে পৌঁছালে তারা তাকে খুব বকল। কিন্তু সায়মা তার পদের অহংকারে বলল, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার এই কথায় তার বাবা মা খুব দুঃখ পেলেন এবং তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। তার ভাইও তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে তাকেও খারাপ কথা বলতো। ধীরে ধীরে সায়মা সবার থেকে দূরে সরে গেল। সায়মা তার ছেলের দেখাশোনার জন্য একজন কাজের মহিলা রেখেছিল। একদিন দুপুরে সেই কাজের মহিলা ছেলেকে নিয়ে বাজারে গিয়েছিল। সেই সময় আকাশের মাও সেখানে কিছু কেনাকাটা করতে এসেছিলেন। ছেলেটি তার দাদিকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার চোখে জল ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, দাদি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি মায়ের কাছে যাব না। মা একটা খারাপ আঙ্কেলের সঙ্গে থাকে আর তারা আমাকে মারেও। দাদি ভয় পেয়ে বললেন, বেটা তুমি কি বলছো? মা কোন খারাপ আঙ্কেলের সঙ্গে থাকে? ছেলে জবাব দিল, মায়ের বাড়িতে একটা আঙ্কেল প্রতিদিন আসে, কখনো কখনো ছুটির দিনে সারা দিন থাকে। প্রতি সন্ধ্যায় সে আসেই। আমি যদি না ঘুমাই তাহলে মা আর সেই আঙ্কেল আমাকে মারে, তাই এখন ঘুমের ভান করি। যখন তারা একসঙ্গে থাকে তখন ঘন্টার পর ঘন্টা কথা বলে আর জোরে জোরে হাসে। আমার এসব থেকে খুব খারাপ লাগে। দাদি, আমি আর মায়ের কাছে থাকতে চাই না। এর মধ্যে কাজের মহিলা ছেলেকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ল। সে দেখল ছেলে তার দাদির সঙ্গে জড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ছেলের হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি মায়ের কাছে যাব না, আমি বাবা আর দাদির সঙ্গে থাকব। দাদি কাজের মহিলাকে বললেন, কিছু হয়নি, তুমি আরামে তোমার জিনিস কিনে নাও, ততক্ষণ আমি ছেলের সঙ্গে বসে আছি। দাদির মনে ছিল যে তিনি তার নাতিকে সঙ্গে নিয়ে যাবেন, কিন্তু তিনি বাধ্য ছিলেন। কাজের মহিলা স্পষ্ট বলেছিল যে তার মালকিন কঠোরভাবে বলে দিয়েছে যে ছেলেকে তার কাছে যেতে দেওয়া যাবে না। দাদি ছেলেকে বোঝালেন, বেটা, এখন তোমাকে মায়ের কাছেই থাকতে হবে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসব এবং তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। এই বলে তিনি ছেলেকে বুঝিয়ে কাজের মহিলার সঙ্গে পাঠিয়ে দিলেন এবং নিজে বাড়ি ফিরে এলেন। দাদির মনে বারবার ছেলের বলা কথাগুলো ঘুরছিল। তার মন অস্থির ছিল যে তার ছেলের বউ এমন ভুল কাজ করছে। তিনি এই কথা ছেলেকে বলতে চাননি, কিন্তু অবশেষে বাধ্য হয়ে সব কিছু বলে দিলেন। দাদি আকাশকে বললেন, আজ বাজারে নাতির সঙ্গে দেখা হয়েছিল। সে বলল যে বাড়িতে একজন অচেনা আঙ্কেল আসে, যে তাকে ধমকায় এবং মারেও। আকাশ এই কথা শুনে হতবাক হয়ে গেল। সে ঠিক করল যে সে নিজে গিয়ে সত্যতা জানবে। একদিন ছুটির দিনে আকাশ তার মাকে নিয়ে সায়মার সরকারি কোয়ার্টারে পৌঁছে গেল। সে দরজার বেল বাজালো। সায়মা ঘুমের মধ্যে দরজা খুলল এবং তাকে দেখে ভয় পেয়ে গেল। সায়মার রাগে জিজ্ঞাসা করল, তোমরা এখানে কি করছো? আকাশের মা বললেন, আমরা আমাদের ছেলে আর নাতির সঙ্গে দেখা করতে এসেছি। এতে কি ভুল? সায়মা তাদের কথা শুনে চুপ হয়ে গেল। আকাশ কিছু না বলে ঘরের ভেতরে গেল। সেখানে যা দেখল তাতে তার রক্ত গরম হয়ে গেল। ঘরে বিছানায় একজন যুবক শুয়েছিল এবং তাদের ছেলে পাশে ঘুমাচ্ছিল। এই দৃশ্য দেখে আকাশের রাগ আরও বেড়ে গেল। সে রাগে সায়মাকে একটা জোরে থাপ্পড় মারল। সায়মার গালে থাপ্পড় পড়তেই সেই যুবক তৎক্ষণাৎ উঠে বসল এবং রাগে বলল, এই অসভ্য লোকটা কে যে তোমাকে মারছে? সায়মা সেই লোকটির দিকে তাকিয়ে বলল, এই তো আমার অকর্মণ্য গ্রাম্য স্বামী। আকাশ এই কথা শুনে আরও রেগে গেল। রাগে তার শরীর কাঁপছিল, কিন্তু তার মা তাকে শান্ত করে বললেন, বেটা, ধৈর্য ধর। আকাশ তার ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে এজন্যই তুমি এখানে থাকছিলে? আসলে সেই যুবক আর কেউ নয়, সায়মার সিনিয়র অফিসার ছিল, যার সঙ্গে তার ট্রেনিংয়ের সময় থেকে অবৈধ সম্পর্ক ছিল। এখন সব কিছু প্রকাশ্যে যখন চলে এসেছে, সায়মা স্পষ্ট বলে দিল, ভালোই হলো যে তোমরা নিজেরা এসে সব দেখে নিলে। এখন আমি তোমার মতো গ্রাম্য মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।
আজ থেকে আমার মুখ দেখো না। আকাশ তার ছেলেকে নিয়ে চলে যেতে লাগলো। তার মাও চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে লাগলেন। তখন সাইমা আকাশকে থামিয়ে বলল, যাওয়ার আগে এটাও করে দাও, আমি ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রেখেছি, এগুলোতে সই করে দাও। আকাশ কিছু না বলে ডিভোর্সের কাগজে সই করে ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। এখন আকাশ তার বাড়ির একটি ঘরে বসেছিল। তার মা পাশে বসে ভাবছিলেন কিভাবে ছেলের জীবনকে আবার ঠিক করা যায়। হঠাৎ তার মা একটি পুরনো সিন্দুক খুললেন এবং তাতে কিছু খুঁজতে লাগলেন। হঠাৎ তিনি একটি কাগজ পেলেন। এটি ছিল একটি জমির কাগজপত্র। মা আকাশকে কাগজটি দেখিয়ে বললেন, বেটা দেখো এটা কি। আকাশ মনোযোগ দিয়ে পড়ল এবং জানতে পারল যে সেই জমির মূল্য কোটি টাকার। এরপর আকাশ সেই জমি বিক্রি করে দিল এবং কোটি কোটি টাকা পেল। এখন তাদের কাছে টাকা এসে গিয়েছিল। তারা একটি সুন্দর বাড়ি তৈরি করলো। আকাশ পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তার স্ত্রীর পড়াশোনার জন্য সে নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এখন সে ঠিক করলো যে সে তার পড়াশোনা শেষ করবে এবং একটি ভালো অবস্থান অর্জন করবে। এরপর আকাশ আবার পড়াশোনা শুরু করলো এবং তার ভবিষ্যৎকে নতুন দিশা দেওয়ার সংকল্প নিল। আকাশের মা বাড়িতে আচার আর পাঁপড়ের একটি ছোট ব্যবসা শুরু করলেন। সাইমা যে কাজের মহিলা ছিল সেও আকাশের মায়ের সাহায্য করতে আসতো। ধীরে ধীরে সবাই মিলে কঠোর পরিশ্রম করলো এবং তাদের ব্যবসা ভালো চলতে লাগলো। তাদের কাছে টাকা আসতে লাগলো এবং আকাশের আর টাকার কোনো অভাব রইল না। সে তার পড়াশোনায় মন দিল। প্রায় 2 বছর পর আকাশের এসপি পদে নির্বাচন হলো। এসপি হওয়ার পর আকাশের নাম মিডিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তাকে অটোওয়ালা এসপি বলে ডাকতে লাগলো। তার সাক্ষাৎকার নিতে অনেকে তার বাড়িতে আসতে লাগলো। আকাশ তার ডিউটির জন্য সেই এলাকার পোস্টিং করালো যেখানে তার স্ত্রী সাইমার পোস্টিং ছিল। কিন্তু সাইমা তার সিনিয়র অফিসারের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই অফিসার সাইমার একটি ভিডিও তৈরি করেছিল যেখানে সে ঘুষ নিচ্ছিল। সে বারবার সে ভিডিও দেখিয়ে সাইমাকে হুমকি দিত এবং বিরক্ত করত। সাইমা তার ভুলের জন্য অনুতপ্ত হলো, কিন্তু কিছু করতে পারল না, কারণ সে আকাশের সঙ্গে ডিভোর্স করে নিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সাইমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। সে জানতো যে তার প্রেমিক ইতিমধ্যে বিবাহিত এবং তার 2টি সন্তান ছিল। একদিন সে তাকে এই প্রশ্ন করল। তখন সে তাকে হুমকি দিল, যদি তুমি আমাকে কিছু বলো আমি তোমার ভিডিও সবাইকে দেখিয়ে দেব এবং তোমার চাকরিও চলে যাবে। এই ভয়ে সাইমা চুপচাপ তার জীবনযাপন করতে লাগলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, ভালো জামাকাপড় পরা বন্ধ করে দিল এবং সেই লোকটি তাকে ফোন রাখতেও নিষেধ করেছিল। একদিন এসপি সাহেবের স্বাগতের জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছিল এবং সাইমাকেও সেই পার্টিতে যোগ দিতে হয়েছিল। সে যখন যা পার্টিতে গেল তাকে স্টেজে ডাকা হলো এবং কিছু কথা বলতে বলা হলো। স্টেজে ওঠার সময় তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাইমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আকাশ, যিনি এখন এসপি ছিলেন, দেখলেন যে সাইমা যে আগে অহংকারে থাকতো এখন খুব দুর্বল হয়ে গেছে। সে এখন ঠিকমতো খেতেও পারছিল না। হাসপাতালের ডাক্তার বললেন যে সাইমার অবস্থা দুর্বলতার কারণে খারাপ হয়েছে। আকাশ এই কথা শুনে খুব অবাক হলো। সে ভাবতে লাগলো একজন ইন্সপেক্টরের এমন দুর্বলতা কিভাবে হতে পারে। কিছুদিন পর সাইমা ভাবতে লাগলো যে সে কখনো আকাশের সঙ্গে দেখা করবে এবং তাকে সব সত্যি বলবে। একদিন যখন সে বাজারে যাচ্ছিল তখন তার শাশুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। সে হঠাৎ তার শাশুড়ির সঙ্গে দাঁড়িয়ে বলল, মা আপনি কেমন আছেন? শাশুড়ি চশমা পরেননি এবং তাকে চিনতে পারলেন না। তিনি বললেন, তুমি কে? আমাকে মা বলছো কেন? তখন সাইমা বলল, মা আমি সাইমা, আপনি কি আমাকে চিনতে পারছেন না? সাইমার শাশুড়ি তার চেহারা চিনতে পারলেন না, কারণ তার অবস্থা অনেক বদলে গিয়েছিল। শাশুড়ি বললেন, তুমি আমার ছেলেকে প্রত্যাখ্যান করেছ, আবার তোমার কোনো প্রয়োজন নেই। আকাশের মায়ের ব্যবসা তখন ভালো চলছিল এবং তিনি বাজারে জিনিস কিনতে এসেছিলেন। তিনি সাইমাকে চিনেও অস্বীকার করলেন এবং বললেন, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। সাইমা গড় গড় করে বলল, মা আমাকে মাফ করে দিন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। দয়া করে আকাশকে বলুন যে আমাকে মাফ করে দিয়ে আমাকে ফিরিয়ে নিক। তখন সাইমার শাশুড়ি বললেন, বেটি তুমি যা করছো তার ফল তোমাকে ভোগ করতে হবে।
এই বলে তিনি তাকে দূরে সরিয়ে নিজের কাজে মন দিলেন। কিছুদিন পর সাইমা খুব দুঃখী হয়ে পড়ল। একদিন সে সেই লোকটির কাছে গেল যার সঙ্গে সে জড়িয়ে পড়েছিল এবং বলল, তুমি চাইলে এই ভিডিও ভাইরাল করো বা আমার জীবন নিয়ে নাও, আমি আর তোমার কাছে থাকতে পারি না। এই বলে সে সেখান থেকে পালিয়ে আকাশের বাড়িতে এসে দরজার কড়া নাড়ল। আকাশ দরজা খুলতেই দেখল সাইমা খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, কে তুমি, কি চাও? সাইমা বলল, আকাশ, আমি তোমার স্ত্রী, আর এই তোমার ছেলে যে আমার কাছে আছে। আকাশ বলল, আমি তোমাকে ইতিমধ্যে ডিভোর্স দিয়েছি, আর হ্যাঁ, এই ছেলে এখন আমার কাছে থাকবে। এখন আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি তুমি আজকের পর এখানে আসো, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব। এই বলে আকাশ দরজা বন্ধ করে দিল। সাইমার চোখ দিয়ে জল পড়ছিল এবং সে জোরে জোরে কাঁদতে লাগলো। আকাশের মা এসব শুনছিলেন, কিন্তু তিনি কিছু বললেন না, কারণ তিনি জানতেন যে সাইমা আকাশের সঙ্গে খুব অন্যায় করেছে। সাইমা বাইরে চলে যাচ্ছিল, তখন তাকে জানা গেল যে সেই লোকটি যে ভিডিও তৈরি করেছিল তা ভাইরাল হয়ে গেছে। এই কারণে তার চাকরিও চলে গেছে। এখন সে খুব বিপদে পড়ে গেল এবং তার ভাইকে ফোন করল, কিন্তু তার ভাইও তার প্রতি ঘৃণা করত, কারণ সাইমার কারণেই তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল। তার ভাই ঠিক করেছিল যে সে তার বোনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এখন তার ভাইও তার সাহায্য করল না। যে লোকটির সঙ্গে সাইমার সম্পর্ক ছিল সে তার সঙ্গে যতক্ষণ ইচ্ছা খেলল এবং তারপর ভিডিওটি ভাইরাল করে দিল। এখন সাইমার চাকরিও চলে গিয়েছিল এবং সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো। কিছুদিন পর তার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে একদিন তার মৃত্যু হয়ে গেল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে ভুল সম্পর্ক এবং ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। যদি সাইমা অবৈধ প্রেমে জড়িয়ে না পড়তো, তাহলে তার জীবন অন্যরকম হতে পারত। আপনারা সাইমা এবং আকাশ সম্পর্কে কী ভাবছেন তা কমেন্ট বক্সে লিখুন এবং অন্যদের সঙ্গেও শেয়ার করুন। অনেকেই নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। প্রতিটি ভিডিও বানাতে আমরা দিনরাত পরিশ্রম করি। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবই আমাদের প্রেরণা। তাই দয়া করে গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানান, আমরা যেন বুঝতে পারি কতজন সম্পূর্ণ দেখেছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।